বাংলাদেশ রাষ্ট্রের শত্রুকে, এবং সেটা আমরা বারবার বলেছি। এই রাষ্ট্রের প্রধানতম শত্রু হচ্ছে ভারত। যে তরুণদেরকে একটা ফিউচারিস্টিক ট্রান্সফরমেটিভ জার্নিতে যেতে হবে, যে 24 আসলে কোন পথ দেখিয়েছে, আমাদেরকে আসলে কি করতে হবে, কি করা দরকার। প্রথম কথা, 24-এর প্রথম মেসেজ হচ্ছে রাষ্ট্রের শত্রু চিনতে হবে। আমার রাষ্ট্রের শত্রুকে, এবং এই রাষ্ট্রের শত্রু চেনার মধ্য দিয়ে হচ্ছে রাষ্ট্র তৈরি হয় এবং ব্যক্তি, বাসিন্দারা নাগরিক হয়। এই জনপদে অনেক প্রাণী বাস করে, অনেক পাখি বাস করে, কুকুর বিড়াল বাস করে, হরিণ সিংহ বাস করে। তাদেরকে আমরা নাগরিক বলি না। বলি না কেন? কারণ সুন্দরবনে বাংলাদেশের অংশে থাকা একটা কুমির সাত্রী দিয়ে ভারতের অংশে গিয়ে কিন্তু একটা হরিণ শিকার করে। তাকে বিএসএফ গুলি করে না, তাকে পুলিশ গ্রেফতার করে না, তার নামে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয় না। কেন হয় না? কারণ সে এই দেশে থাকে, কিন্তু সেই দেশের নাগরিক না। তার কাছে এখানে শত্রু মিত্রর আলোচনা নাই, তার কাছে আলোচনা হচ্ছে ক্ষুধার আলোচনা। আমি ক্ষুধার্ত, আমাকে খাইতে হবে। ইট ডাজন্ট ম্যাটার ওয়্যার দ্য ডে বিলংস টু। তো সেই জায়গাতে তরুণদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রের শত্রুকে, এবং সেটা আমরা বারবার বলেছি। এই রাষ্ট্রের প্রধানতম শত্রু হচ্ছে ভারত। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ, আমাদের আত্মমর্যাদা, আমাদের বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি, প্রত্যেকটা বিবেচনায় গত 53 বছর ঘন্টায় ঘন্টায় দিনে দিনে যারা আমার স্বার্থ ক্ষুণ্ণ করেছে, আমার রাষ্ট্রকে পদদলিত করেছে, অসম্মানিত করেছে, সেই দেশটার নাম হচ্ছে ভারত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কোনোদিন ছিল না, কোনোদিন হবে না, হতে পারে না। যারা এটা বিশ্বাস করে তারা হচ্ছে এই প্রজন্মের লেন্দুদ্দর্জি এবং মির্জাফর, যারা এটা বিশ্বাস করে। এবং ভারতের প্রধানতম এজেন্ট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল। এটাও বুঝতে হবে। অতএব যেই মুহূর্তে আমরা লাল সবুজের পতাকার প্রতি আমাদের সম্মান, মর্যাদা, ভালোবাসা প্রদর্শন করছি, এটার মানে হচ্ছে আমাকে নাগরিক হতে হবে। এটার মানে হচ্ছে আমার রাষ্ট্রের প্রধানতম শত্রুকে যেমন চিনতে হবে, সেই শত্রুর প্রধানতম কারিগর এবং এজেন্ট আকারে গত দশকের পর দশক এই দেশটাকে কারা চাষ করেছে, কারা অন্যায্যতার শেকড় তৈরি করেছে, কারা বৈষম্যের অলিগলি তৈরি করেছে, রাষ্ট্রটাকে দিল্লির মসনদের কাছে বিক্রি করে দিয়েছে, সেই দলগুলো এবং সেই সত্তাগুলোর প্রশ্নে আমাদেরকে একত্রিত থাকতে হবে। এটাই হচ্ছে 24-এর প্রধানতম মেসেজ। দিল্লির আধিপত্যবাদ হচ্ছে একমাত্র জাতীয় শত্রু, যেটা হচ্ছে লাল সবুজের পতাকাকে বাঁচিয়ে রাখার প্রধানতম শর্ত। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, এনসিপি হোক, কোনো দল না হোক, এবি পার্টি হোক, এটা হচ্ছে এই রাষ্ট্রে বাঁচার নাগরিক সত্তার প্রধানতম জায়গা, এবং এটাই হচ্ছে এই রাষ্ট্রকে বিনির্মাণ করবার জন্য প্রধানতম ডাইরেকশন ফর দ্য ফিউচার। এবং আমাদের তরুণদেরকে, যারা রাজনীতি করছে অথবা করছে না, যারা জুলাইতে, আগস্টে গত বছর আবাবিলের মতো লাখে লাখে প্রান্তে প্রান্তে বাংলাদেশের প্রতিটা কর্নারে নেমে এসেছিল, ওরা ব্যানার ধরে নেমে আসে নাই, মুগ্ধদের দল ছিল না। আবু সাইদরা যেদিন বুক চেতিয়ে দিয়েছে, ওরা শুধু লাল সবুজের পতাকাটার দিকে তাকিয়ে বুক চেতিয়েছে। ওরা শুধু বলেছে, আমরা দিল্লির গোলামি আগেও মানে নাই, শেখ হাসিনারটাও মানবো না। এটাই হচ্ছে 24, এবং এই 24 হচ্ছে আমাদের আরো 100 বছরের প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াইকে বাঁচিয়ে রাখবে এবং উৎসাহিত করবে।